ক্রিকেট জগতে ভাই এটা কি শোনা যাচ্ছে, মুস্তাফিজ রহমান নাকি বয়কট কলকাতা থেকে। এখন শোনা যাচ্ছে ভাই মুস্তাফিজ রহমান নাকি ভারতে যদি আসে, মুস্তাফিজ রহমান যদি খেলে কিন্তু ভাই অনেক অসুবিধা হয়ে যাবে। এটা ইন্ডিয়ান নিউজে আমি শুনতে পাচ্ছি ভাই, কী আর বলবো। এবং আইসিসি কিন্তু এই কথাটা ভারতকে বাংলাদেশকে বলেছে, কী আর বলবো ভাই। সে নিজের এবং বাংলাদেশ সাপোর্টার বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে পারবে না, এরকমই একটা নিউজ আসতেছে ভাই। এটা কি বলবো আর, ক্রিকেট মানে নিন্দা, আর কি করব, ভারতের নিন্দা এটা হচ্ছে। কারণ কেন এটা, সে নিজের দলকে নিজে সাপোর্ট করতেছে, সে কেন করবে না? সে নিজের দল বাংলাদেশকে অনেক দিন ধরে সাপোর্ট করতেছে এবং নিজের জার্সির পরে কেন বাংলাদেশকে সাপোর্ট করবে না? কি বলবো আর, এটা একদম খারাপ ডিসিশন আমি মনে করি ভাই। সে নিজের দেশকে সে নিজে সাপোর্ট করবে, এটা শোনা যাচ্ছে ভাই। কী আর বলবো, খুব দুঃখজনক এটা খবর ভাই। শুধু মুস্তাফিজ রহমান কেন এই বিশ্বকাপে খেলতে পারবে না, একজন বাদে 14 জন কেন খেলবে? তাহলে আমি এই প্রশ্নটা করি ভাই। মুস্তাফিজ রহমানের মতো প্লেয়ার আমি দেখি নেই। এত কন্ট্রোভার্সি চললো ভাই, তারপরও কিন্তু এই মুস্তাফিজ রহমানকে বয়কট করার পর মুস্তাফিজ রহমান একটাও কিন্তু ভারতের নামে খারাপ কথা বলল না। কী আর বলবো ভাই, এরকম প্লেয়ার, এত ভালো ব্যবহার, এরকম প্লেয়ারে কী বলবো ভাই। সে কিন্তু একটাও কন্ট্রোভার্সি করলো না। তাকে বাদ দেওয়ার পরও কিন্তু সে কোনো নিউজ মিডিয়া কোথাও কিছু বললো না ভাই। তাকে কেন বাদ দেওয়া যাবে এই বিশ্বকাপে? আইসিসিটা বলতেছে মুস্তাফিজ রহমান যদি খেলে তাহলে কিন্তু গন্ডগোল হবে, এরকম একটা নিউজ পাওয়া যাচ্ছে ভাই। আপনারা কি বলতেছেন, আপনাদের কি মতামত প্লিজ একটু কমেন্ট বক্সে বলে যাবেন। এবং ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমাদের আরও ভিডিও বানার জন্য উৎসাহ বাড়ে এবং এরকম ভিডিও তোমাদেরকে দিতে পারি।